স্কুলের মিড ডে মিল নিয়ে এবার এমন একটা সিদ্ধান্ত যা ঘোষণা হওয়ার পর থেকেই গোটা রাজ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন ছাত্রছাত্রীরা এবার পাবে আরো ভালো ও স্বাস্থ্যসম্মত খাবার, আবার কেউ প্রশ্ন তুলেছে কেন একটি ধর্মীয় সংস্থানকে এই দায়িত্ব দেওয়া হলো, আর এতদিন যারা রান্নার কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের ভবিষ্যৎ কি হবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মিড ডে মিল প্রকল্প নিয়ে করা হয়েছে বড় ঘোষণা। আর এই ভিডিওতে আমরা আপনাদের শোনাবো দুটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ। প্রথমে দেখব বাজেটে ঠিক কি ঘোষণা করা হয়েছে, তারপরে শুনবো মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে কি বলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গরম খাবার পরিবেশন করার ক্ষেত্রে কুক কাম হেল্পাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি তাদের মাসিক সম্মানী 1000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করছি। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা শুনলেন বাজেটে কি ঘোষণা করা হয়েছে। সরকারের বক্তব্য, ছাত্রছাত্রীদের আরো উন্নত মানের পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ। কিন্তু এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছে কেন ইসকনকে এই দায়িত্ব দেওয়া হলো। আবার অনেকের বক্তব্য, যদি ভালো মানের খাবার দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে তাতে আপত্তি কি আছে। অন্যদিকে এতদিন মিড ডে মিলের রান্নার সঙ্গে যুক্ত কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এই বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য কি বলছেন সেটাও এবার শুনে নেওয়া যাক। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না। তো খুব ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। সরকারের দাবি এই সিদ্ধান্তের উদ্দেশ্য শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের খাবার নিশ্চিত করা। তবে সমালোচকদের মতে কর্মসংস্থান এবং অন্যান্য বিষয় নিয়েও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন। এখন দেখার বিষয় আগামী দিনে এই প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয় এবং এর ফলে ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের উপরে কি প্রভাব পড়ে। এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এমন গুরুত্বপূর্ণ খবর ও সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।